তো শুরু হলো আমাদের যাত্রার দ্বিতীয় পর্ব। এবার আর অপেক্ষা নয়, সোজা প্লেনে ওঠার পালা। প্লেনে ওঠার সময় সব কিছু কিন্তু ঠিকঠাকই চলছিল আমার, তবে এই যে এই ছোট্ট ম্যাডামকে দেখছো, তার কিন্তু বেশ অন্যরকমই প্ল্যান ছিল, সেটা আমি ধরতে পারিনি। তার প্ল্যান যে সে জানলার ধারে বসবে। ঠিক আছে, রীতিমতো তাকে উইন্ডো সাইড দেওয়া হলো, কিন্তু সে সেখানে বসছে তো বটে, নিজে কিছু দেখছেও না, আমাকেও দেখতে দিচ্ছে না। অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে সে বসতে দিল, তাও তার লাথি খেয়ে মার খেয়ে শেষমেশ আমি বসলাম উইন্ডো সাইডে। তারপর আমাদের প্ল্যান টেক অফ করে গেছে। তারপর আমরা দিল্লিকে গুড বাই জানিয়ে এগোলাম দুর্গাপুরের দিকে। অনেকক্ষণ ধরে ওর সাথে বদমাশি করতে করতে, ওর বদমাশিগুলো দেখতে দেখতে কখন যে আমাদের প্লেন ল্যান্ড করে গেছে আর আমরা নেমে গেছি বুঝতেও পারিনি। সত্যি কথা বলতে বাচ্চাকে নিয়ে প্লেনে ওঠা একরকম অ্যাডভেঞ্চারই বটে। তারপর সেখান থেকে সোজা গেলাম বাবার বাড়ি। সেখানে কিছুক্ষণ আড্ডা, কিছুক্ষণ খাওয়া দাওয়া, সব কিছু সেরে সবাই মিলে রওনা দিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। একটা যাত্রা শেষ হলো আর শুরু হলো জীবনের নতুন এক অধ্যায়। এই নতুন অধ্যায়ে তোমরা আমার সঙ্গে থাকবে তো?